সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। What to look for when choosing a criminal defense solicitor? যে কি দেখতে হবে আপনাকে যখন আপনাকে পছন্দ করতে হবে, বের করতে হবে একজন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ডিফেন্স সলিসিটর, কি দেখবেন আপনি? Who you have to look for who specializes in the criminal law that affects you. আপনাকে দেখতে হবে যেই সলিসিটর যে আপনার স্পেশালিস্ট, আপনার অভিজ্ঞ ক্রিমিনাল লয়ের উপরে, যেই ক্রিমিনাল চার্জের মধ্যে আপনি পড়ছেন এটা আপনাকে বিরাটভাবে এফেক্ট করবে, আপনার উপর প্রভাব ফেলবে, আপনার উপরে বিরাট একটা লাইফের মধ্যে চেঞ্জ নিয়ে আসবে যদি আপনি প্রিজনে যেতে হয়। সুতরাং আপনাকে দেখতে হবে যেটা আপনার লাইফের উপরে বিরাট এফেক্ট আসবে, এই জন্য আপনাকে খুব দেখে শুনে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করতে হবে। Whether it be something minor like motoring offenses or as complex as serious fraud investigation. সেটা আপনাকে কোনো একটা মোটরিং অফেন্স, কোনো অপরাধের জন্য, মোটরিং অপরাধের জন্য, ড্রাইভিং অপরাধের জন্য আপনাকে চার্জ করা হোক, অথবা একটা কমপ্লেক্স খুব জটিল একটা মারাত্মক ফ্রডের জন্য আপনাকে ইনভেস্টিগেশন করা হোক, মানে আপনার উপরে একটা প্রসিডিং করা করবে, যেটাই হোক না কেন আপনাকে দেখতে হবে একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges. যাদের একটা সুনাম আছে তাদের কাজের জন্য, যারা রেগুলারলি ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট এবং পুলিশের কাছে যাদের পরিচয় আছে, কারণ তারা রেগুলার, মনে করেন আমরা আমাদের ফার্ম আজাম কো সলিসিটরস, আমরা দীর্ঘ 20 বছরেরও বেশি আমরা এই ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। সুতরাং আমাদেরকে ম্যাজিস্ট্রেটস কোর্টের কোম্পানির নাম বললেও চিনবে, ক্রাউন কোর্টে, পুলিশে, যেহেতু লং টাইম ধরে আমাদের এই এরিয়া অফ ল আমরা প্র্যাকটিস করতেছি। সুতরাং একটা সুনাম যাদের আছে, ওই রকম সুনাম থাকা মতো একজন লয়ারকে আপনাকে পছন্দ করতে হবে। There are many ways a lawyer can run a defense. বিভিন্ন ভাবে একজন লয়ার, আপনার আইনজীবী, আপনার পক্ষে ডিফেন্ড করতে পারে আপনার কেসকে। But a clear strategy from the beginning is essential for a successful outcome. কিন্তু শুরু থেকে একটা পরিকল্পনা, একটা স্ট্র্যাটেজি, আপনার প্ল্যানিং করতে হবে আপনার কেসের উপরে যদি গুড আউটকাম আনতে হয়। গুড আউটকাম আনতে হলে একটা প্রপার একটা পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি, প্ল্যানিং আপনার লয়ারকে করতে হবে। Tactics will need to be discussed and the pros and cons of different strategies evaluated. এবং সেটা আপনার সাথে ডিসকাস করবে যে পজিটিভ সাইড কোনগুলো আছে, নেগেটিভ সাইড কোনগুলো আছে আপনার কেসের, এগুলো বসে তারা এভালুয়েট করবে, সবগুলা মূল্যায়ন করবে যে দেখো তোমার এই কেস, রেপ কেস আসছে, বড় মারাত্মক, এবং যে ফ্যামিলি মেম্বারদের মধ্যেই এই আপনার এই এলিগেশনটা নিয়ে আসছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আনছে, এবং আত্মীয় স্বজনের অনেকে পুলিশের পক্ষে সাক্ষী দিচ্ছে, এবং আপনার এগুলো সবগুলো ক্লায়েন্টকে বসে বুঝাতে হবে যে পজিটিভ সাইড কোনগুলো আছে এবং নেগেটিভ সাইড কোনগুলো আছে, এবং দরকার হলে আমাদের ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনাকেও সাক্ষী জোগাড় করতে হবে আপনার কেসকে স্ট্রং করার জন্য, আপনার ডিফেন্সকে শক্তিশালী করার জন্য। Preparation is essential in a criminal case. একটা ক্রিমিনাল কেস যখন হয় ক্রাউন কোর্টের মধ্যে, ইভেন ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে, এটার প্রস্তুতি হইল এসেনশিয়াল, এটা একদম খুবই দরকার।
এই প্রস্তুতি না করে, পরিকল্পনা না করে, প্ল্যানিং না করে, স্ট্র্যাটেজি প্রিপেয়ার না করে আপনার গুড আউটকাম আনা যায় না। You should expect the following from the lawyer you choose. Is he, his or her firm a member of the Criminal Defence Service? This means that the firm has been quality approved and has a contract with the legal aid agency of Ministry of Justice to provide publicly funded criminal defence services. যে মোটরিং অফেন্সের জন্য হয়তো আপনার এগুলোর জন্য হবে না, ছোটখাটো অপরাধের জন্য যেগুলো ইন্টারেস্ট অফ জাস্টিস আপনার টেস্ট ফুলফিল করবে না, আপনার এগুলোর জন্য লিগ্যাল এইড হবে না। কিন্তু যেগুলো বড় কেস আছে এগুলোর জন্য আপনাকে দেখতে হবে যারা রেপুটেবল সলিসিটর ফার্ম, যারা লং টাইম ধরে ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করতেছে, যাদের একটা সুনাম আছে, তাদের কাছে লিগ্যাল এইডের কন্ট্রাক্ট আছে মিনিস্ট্রি অফ জাস্টিসের, আপনার যে লিগ্যাল এইড এজেন্সির সাথে, মিনিস্ট্রি অফ জাস্টিসের, তাদের সাথে আপনার লিগ্যাল এইডের কন্ট্রাক্ট যেটা আমাদের কাছে আছে সে দীর্ঘ অনেক বছর ধরে, মানে আমাদের শুরু থেকেই, সেই 2003 সাল 2002 সাল থেকেই শুরু করে আমাদের কাছে সেই ক্রিমিনাল লয়ের আমরা এই লিগ্যাল এইডটা আমরা কন্টিনিউ করতেছি উইথ গুড গ্রেডিং, উইথ ভেরি হাই পারফরমেন্স আমাদের আছে। এগুলো আপনাকে দেখতে হবে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হাই র্যাঙ্কিং আপনার রেটিং গুলো দিয়েছে, এগুলো আপনি খুঁজে দেখবেন কাদের এই হাই র্যাঙ্কিং রেটিং গুলো আছে মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে যেগুলো দেওয়া হয়েছে। You need a solicitor who will give you clear instructions throughout the time when you in contact with him. যে আপনাকে এমন একজন লয়ার দরকার হবে যে আপনার সব সময় আপনার প্রশ্নের উত্তর দিবে। আপনার হয়তো মাথার মধ্যে একটা প্রশ্ন আছে, একটা জিনিস আপনার মাথার মধ্যে আসছে, আপনি কুইকলি যদি সলিসিটরের সাথে 1 মিনিট ও 2 মিনিটও কথা বলে নিতে পারেন, তাহলে এটা আপনার মানে স্যাটিসফ্যাকশনটা চলে আসবে। সুতরাং দেখতে হবে কোন লয়ার আপনাকে প্রম্পটলি আনসার, যেটা আমি করি। আমি কোনো সময় খুব রিয়ারলি আমি আমার ক্লায়েন্টদের কলগুলো মিস করি, কারণ আমাদের ক্লায়েন্টদের নামগুলো আমরা সব সময় সব জায়গায় রেজিস্টার করে রাখি আমাদের টেলিফোন সিস্টেমের মধ্যে। সুতরাং যখনই ক্লায়েন্ট ফোন করবে আমরা দেখতে পাই তাদের নাম, আমাদের আউট অফ অফিস আওয়ার যে লাইন আছে ওখানে চলে আসে, সব লাইনের মধ্যে আমরা তাদের ক্লায়েন্টের নাম দেখতে পাই। সুতরাং আমরা সেটা আনসার করি, বলি যে কি সমস্যা, আপনার কি বলতে চান। 1 মিনিট হলেও তখন ক্লায়েন্টের একটা আপনার ওই প্যারেশানি আর থাকে না। কারণ অনেকে আমার কাছে বলছে যে আজম সাহেব কথাই তো বলতে পারি নাই, মিটিংও করতে পারি নাই, ইংলিশ বলতে পারি না এবং বুঝাইয়া বলতে পারি নাই। এই যে দ্বিধাদ্বন্দ্ব, ফ্যামিলির মধ্যে যে রেপ এলিগেশনটা আসছে, যে আমাদের যে বিভিন্ন পারিবারিক যে কন্দল, এগুলোও বুঝাইতে পারি নাই। এখন তো লম্বা রেপের জন্য কনভিকশন হয়েছে এবং খুব লম্বা আমাকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে, এখন কি করব। কিন্তু টু লেট হয়ে গেলে আপনি তখন আর কোনো চান্স আপনার হারাইয়া ফেলছেন আপনি। কারণ আপিলের জন্য অনেকে আমার কাছে আসে, সারি সারি লোক আমার সাথে যোগাযোগ করতেছে যে আপনার সম্বন্ধে তো আমরা জানতাম না, আমরা বুঝতে পারি নাই যে এটা এত বড় সিরিয়াস হবে। কিন্তু অত লেটে তখন আর আমরা হেল্প করতে আমাদের পক্ষে সম্ভব হয় না। You need a solicitor who will be answering all your queries and putting your mind at ease at a very stressful and difficult time for yourself and for your family. আপনার সলিসিটর দরকার হবে যে আপনার খুব কঠিন সময়ে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, এই কঠিন সময়ে যে আপনার সব সময় সাথে থাকবে, যে আপনার সব সময় প্রশ্নের উত্তর দিবে এবং বিভিন্ন মানে পয়েন্টগুলো ডিসকাস করবে, করে আপনাকে একটা মানসিক শান্তি দেওয়ার জন্য সব সময় চেষ্টা করবে। পুটিং ইউর মাইন্ড অ্যাট ইজ মানে আপনাকে একটা মানসিক সান্ত্বনা দিবে যে এইটা এইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করতে হবে, এইটা শুদ্ধ, এইটা ভুল, এটা আপনার সাথে ডিসকাস করবে, যেটা আপনার ইনস্ট্রাকশন ফলো করবে। Who will be fighting to keep you out of custody. যে সলিসিটর শুধু আপনাকে আটকাইয়া রাখলে হবে না, যে আপনাকে বের করার জন্য সক্রিয় থাকবে, সচেষ্ট থাকবে, যে আমার ক্লায়েন্টকে বাইর করতে হবে, বেইল দিতে হবে। কারণ আমার ক্লায়েন্ট কনভিক্টেড না হওয়া পর্যন্ত নির্দোষ, সে দোষী না। সুতরাং এটা তার রাইট বেইল পাওয়াটা।
যে চেষ্টা করবে সব সময় এক্সপার্টলি হ্যান্ডলিং ইউর কেস এবং আপনার কেসটাকে খুব নিপুণভাবে সুচারুরূপে দক্ষভাবে আপনার পরিচালনা করবে and will have sympathetic approach to your situation. এই যে আপনি যে অবস্থায় the situation you are in, your solicitor will have a sympathetic approach. তার মানে একটা সহানুভূতিশীল আপনার সহানুভূতিশীল থাকবে সব সময় আপনার উপরে যে সে এমন একটা বিপদে পড়ছে পারিবারিক আরেকজন সদস্য তার শালী হোক বা বউয়ের অন্য আরেকটা রিলেটিভ হোক বা আরেকটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার এগেইনস্ট একটা রেপ অ্যালিগেশন আসছে সুতরাং এটা আপনার ইনস্ট্রাকশন গুলো ফলো করবে এবং আপনার প্রতি একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ সহানুভূতিশীল থাকবে সব সময় ওইগুলো সব আপনাকে দেখতে হবে যখন আপনি স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করেন আপনার কেসকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে এটা খুবই ইম্পর্টেন্ট it is a not easy job to find a right solicitor to find a good solicitor experienced solicitor এটা হার্ড ওয়ার্ক বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ ইউর কেস আপনাকে এটা করতে হবে আপনাকে গুগল সার্চ করতে হবে আপনাকে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে আপনাকে কমিউনিটির মেম্বার যারা লিডার যারা তাদের সাথে কথা বলতে হবে কিভাবে আমি একজন এক্সপেরিয়েন্সড একজন লয়ার আমি খুঁজে পাই আমার এই বিপদের মধ্যে আমি পড়ছি সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট আই গো ব্যাক টু মাই কলিগ ব্যারিস্টার Georgia Lasov. Georgia, do you want to talk anything more on the community ties of for the immigrants when it is difficult to get the bail for the immigrants? Do you want to add anything? You started on that point in the last segment. Yes, so it's very important that for immigrants you show that the defendant has strong family ties to the UK. So this could be having even family members write letters saying that, you know, the defendant cares for his aunt who lives in London, that his mother is in London, and that he doesn't have any family left in his native country. It could also be showing that he has a lot of friends in the community. If he's a member of a club or he plays for like a sports team in the community, that will also help. Also, if the client and the defendant has children that go to local schools, that will really help. Anything to show that there is a strong connection between the defendant and the United Kingdom. Yeah. Seriousness of the offense, দর্শক এটা আরেকটা ম্যাটার সব সময় পুলিশ অবজেকশন করে যে এটার গুরুত্ব ভয়াবহতা যে মানে আপনার অভিযোগ যেটা এটা খুব মারাত্মক মানে আপনার অভিযোগ এবং এখানে স্ট্রেংথ অফ দ্য এভিডেন্স খুবই মানে শক্তিশালী সাক্ষী প্রমাণাদি আছে এটা সব সময় পুলিশ বলে থাকে বাট দিস ইজ নট অ্যান অফিশিয়াল রিজন ফর এ কোর্ট টু নট গ্রান্ট বেইল এটা কোনো অফিশিয়াল রিজন না যে একজনকে সিরিয়াস মারাত্মক অপরাধ এবং সাক্ষী প্রমাণ আছে এবং প্রমাণাদি আছে এটা কোনো ইয়া না But for serious offense, the theory is that if the evidence is strong, then so is the chance of a long prison sentence. And therefore, the chance of the defendant not turning to the court is higher. এবং পুলিশ যেটা সবসময় বলে কি যে অপরাধ খুবই মারাত্মক এবং যে প্রমাণাদি যেগুলো আছে এগুলো খুব শক্তিশালী এবং কনভিকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি সুতরাং তার সে যদি দোষী হয় অনেক দিন তাকে প্রিজনে যেতে হবে সেইটা এখন এটা অ্যাভয়েড করবে সুতরাং সে কোর্টে হাজিরা দিবে না এবং তাকে বেইল দেওয়া না হোক This argument can be the problematic for any bail application where a serious offense such as murder case যখন একটা মার্ডার কেসের জন্য মানে আপনার চার্জ হয় এটা একটা সমস্যাজনক হয় তখন Georgia, seriousness of the offense and strength of the evidence can be problematic for bail. What is your opinion? I completely agree with you that it's not an official reason for the court not to grant bail, but for serious offences, the judge and the prosecutor will say or might think that if the evidence is strong,
then it's likely that the defendant will get a very long prison sentence. And therefore, if someone's looking at a really long sentence, over 10 years, there's a higher chance of this defendant not turning up for court. So, two things about this. Seriousness of the offence on its own cannot be a reason for the withholding of bail. It has to be matched by a ground. And of course, if the offence is very serious, then there's a greater likelihood of the defendant not wanting to come to court and serve time for the offence. But you could always say that this defendant is pleading not guilty. They want to fight this case and they want to come to court to fight their case. And that's even more the case with very serious offences. So, for example, rape and other sexual offences. If someone's convicted of a rape, they can face a very long time in prison, 20 years maybe. But if they're adamant that they didn't do it and they want to fight their case and they want to win, that's even more reason for them to come to court. So, about the strength of the evidence, sometimes, especially in the magistrates' court, prosecutors say to the bench that you have to take the prosecution's cases at its highest when thinking about bail. Now, that's not true. There's case law from the High Court that says that prosecutors and magistrates and Crown Court judges should not take the evidence at its highest when looking at bail. They should take an objective look at the evidence. So even if the prosecutor is saying that the evidence is extremely strong, a solicitor or a barrister can tell the court is not to take the evidence at its highest. It has to look at the weaknesses as well. Yep. A court will be less likely to give bail where there is a recent history of offending, while on bail for other offenses. কোর্ট কিন্তু অনেক সময় বেইল দিতে চাইবে না যেখানে আপনার সাম্প্রতিক ইতিহাস আছে বেইলের দোষ করার, যে তাকে বেইল দেওয়া হয়েছিল কিন্তু সে বেইলের শর্ত ভঙ্গ করছে এবং বেইলে থাকা অবস্থায় সে আরেকটা অপরাধ করছে। সাম্প্রতিক এই ধরনের হিস্ট্রি ইতিহাস যদি থাকে, বেইল সাধারণত কোর্টে দিতে চাইবে। আমাদের কথা হলো কি যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রোগ্রেস করতে হবে। আমার ক্লায়েন্টকে বুঝতে হবে প্রথম স্টেপ হইল কি বেইলে রাখা। অনেক সুবিধা আছে, আপনার সাথে মিটিং করতে পারবো, আমি বেশি সময় দিতে পারবো, যেখানে সময় থাকবে খুব রেস্ট্রিক্টেড। যদি প্রিজনে নেওয়া হয় সেখানে আপনাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা, এবং যদি আপনি আমার সাথে অফিসে দেখা করতে আসেন আমি আপনাকে 2 ঘন্টা, কেন বেশি কেন, মানে আমার কোনো সমস্যা নাই, কারণ ওখানে রেস্ট্রিক্টেড সময়। তখন আপনার যে পারিবারিক কন্দলের যে বিভিন্ন মনে করেন কমপ্লিকেশন যেগুলো আছে আপনার কেসের মধ্যে, ওগুলো বুঝতেও সুবিধা হয় যখন আপনি বেইলে থাকবেন। সুতরাং প্রথম ধাপ ওইটা আপনাকে অ্যাচিভ করতে হবে। পুলিশ যদি বেইল না দেয়, পুলিশ দিলে তো দিল, না দিলে আপনাকে কোর্ট থেকে বেইল বের করতে হবে। কারণ অনেক সময় পুলিশে বেইল না দিলে কোর্টও কিন্তু অনেক সময় একটু মানে রিল্যাক্সড থাকে যে পুলিশের কি কি কারণে দিচ্ছে না। সুতরাং আমাদেরকে এগুলো ওভারকাম করতে হবে। তারপরে হচ্ছে কি মনে করেন কেস প্রিপারেশন করা, ট্রায়ালে যাওয়া, ওইটা আপনাকে থারলি পুঙ্খানুপুঙ্খভাবে কেসের প্রিপারেশন করতে হবে। কারণ যে আমার কলিগ যেটা বলছে যে ব্যারিস্টার জর্জিয়াল আশরাফ 20 বছর ইভেন লঙ্গার টাইম রেপের জন্য কনভিক্টেড হলে প্রিজনে যেতে হতে পারে। সুতরাং a thorough preparation দরকার হবে। Again, the court will have access to this information through the defendant's previous convictions record, and আপনার কোর্টের কিন্তু এগুলো সবগুলোর মধ্যে অ্যাক্সেস থাকবে যে তার পুরানো কি কি অপরাধ করেছে এগুলো সব তাদের কাছে রেকর্ড থাকবে। The court will be less concerned if the previous offenses are not of a similar or equally serious category to the offense charged. কোর্ট কিন্তু বেশি একটা উদ্বিগ্ন হবে না, বেশি একটা কনসার্ন হবে না যদি পুরানো অপরাধ যেগুলো এগুলো যদি আপনার একই ধরনের অপরাধ না হয়, একই ক্যাটাগরির না হয়, এবং যদি এত বেশি
সিরিয়াস যদি না হয়, এটার উপরে কোর্ট বেশি একটা মানে উদ্বিগ্ন হবে না। Georgia. So another objection police come with always, that further offences on bail. What is your opinion? So if it's not the first time that the defendant has committed an offence, the police will always say that they're going to commit further offences on bail. They even might say this if the defendant is of good character, which is completely outrageous. There's no evidence for them committing any offences whilst on bail because they've never been on bail before. So the court will be less concerned if the previous offences committed on bail are less serious or an equally serious category to the offence charged. So if someone's charged with robbery or rape and they have previous offences on bail for theft or driving, then it's not going to be as big an issue for the court. But say if someone gets arrested for selling drugs and they have 10 of other older offences for selling drugs, 7 of which were while on bail, the court's going to look at that very poorly. Yeah. দর্শক, আমরা আবার ফিরে আসবো। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আমি আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। আমরা কিভাবে জামিন নিতে হয় ক্রিমিনাল কোর্ট থেকে একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে, ওই বেইলের উপরে, জামিনের উপর আমরা বলছি। আমরা নেক্সট সেগমেন্টেও আমরা একই টপিকের উপর বলবো। সবাই আমাদের সাথে থাকুন।